কি শুরু করছস? এই কি শুরু করছস? কি শুরু করছস? কি শুরু করছস এনে? আগে তো অনেক সুন্দর হয়ে গেছে যে আয় তোর রুমে যাম তোর বাচ্চা দে তুমি আয় বা আম্মার লগে মুই তর্ক করব না আম্মা যেমনি কয় এমনি শুনবা নলে খবর আছে আরে কাশি এই ওদিক চাপ আম্মা কি কিছু শুনেন না যদি না শুনেন একদম রুমে যায় একটা বিন্দা মায়ার জিয়ে ইজ্জত বাঁচাইতেছেন দলিল নিয়ে আইছি দলিলের সই কইরা দিয়া সম্পত্তি আমারে দিয়া যেদিকে দুই চোখ যায় ওদিকে যাও আর যদি না দাও আমার পোলায় তঙ্গ দুই মাই জিরলে খেলবো আমি দর্শক হয়েও হাতে নকটিপ দিলে দুধ বের আমার বেডরুমে চল এরপর দেখাম নি দুধ বের নাকি বের দরজা ভাঙা ফেলাইতেছে কে আসছে? তোর আম্মা আসছে তোর মাই কই আব্বু তুমি আমার ভবিষ্যতের লেগে কি করলা তোর ভবিষ্যতের লেগে কি করলাম মানে? তোর ভবিষ্যতের লেগেই তো সব কিছু করছি। আমি তো এটাই জানতে চাইতাছি তুমি আমার ভবিষ্যতের লেগে কি করলা বাড়ি রেখে গেছি, জায়গা রেখে গেছি, সম্পত্তি রেখে গেছি, সবই তো তোর। কি করি নাই তোর লিগা? করছো আমার লেগা কি রে, আমি একজন হাজী সাহেব, আমার সামনে আমার ছেলে মুখ খারাপ করে কথা বলে? মুখ খারাপ করবো না তাহলে কি করবো? হ্যাঁ কোন ফলাইছে পোলার ভবিষ্যতের লেগা? বুঝলাম না, তুমিও মুখ খারাপ করো, ছেলেও মুখ খারাপ করে। তোমার এত বোঝা লাগবে না তো, একটা কথা তোমার কয়দিন ধরে কইতেছি আমি। দেখো আমি হাজী সাহেব, সাহেব তোমাকে কয়দিন বলছি যে তুমি গেঞ্জি জিন্স এগুলো পরো না, তুমি এইগুলো রাস্তা দিয়ে পরে গেলে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, এটা তুমি বুঝো না কেন? কে কি করলো, কে কারা দিল না দিল ওগুলো দেখার সময় আমার নেই, বুঝতে পারছো? তোমার যে বলছি তোমার বড় ভাই মরছে, তার জায়গা সম্পত্তি আমার লাগবো তো লাগবো, তুমি এখনো কোনো কিছু করতেছো না কেন? হ্যাঁ সমস্যা কি তোমার? বাপের মতো হইতে পারলি না, মার মতো হইলি। তোর বাপটারে মানুষ দেখলে সম্মান করে, আর তুই তোর মায় তোরা যা যা শিখাইছে তুই তা তা শিখতেছিস। ঠিকই তো আছে, মার পোলা মার মতো না তোমার মতো কি হইব বলো দেবো বলো? হ্যাঁ কেউ একটা কথা বলে হনেই দাঁড়া থেকে একটা উত্তর দিয়ে দিতে পারো না? শোনো, আমরা ভদ্র নম্র, অত ভদ্রতা দিয়া না দুনিয়া চলে না। আমাদের বংশের একটা স্ট্যাটাস আছে। ওইটা দুইয়া দিয়া পানি খাও তোমার মর্যাদা মর্যাদা। ছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে তুমি মুখ দিয়ে বাজে বাজে কথা বলো ছেলেটার সামনে, ছেলে কি শিখবে? ভালো কিছু শিখবে? হ্যাঁ, তোমাকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বোরকা পরো, হিজাব পরো, না তুমি এগুলো পরবা না। এই যে তুমি এইসব গেঞ্জি জিন্স, ছেলে বড় হইতেছে না? হ্যাঁ, ছেলের সামনে তুমি এমনি অবাধে চলাফেরা করো, তোমার কি গুণ হচ্ছে না? হুম আমার পিরাও লিয়ে ইয়া পড়ছে মোর বাসায়, আল্লাহরা ডাকতে ডাকতে নিচে নামায় লইব, ওই ইয়া দিয়া না জীবনে কিছু হবে না, বুঝতে পারছেন? আপনারা যেটা কইছে এটা আগে করেন। এ আব্বা আম্মার লগে মুই তর্ক করব না আম্মা যেমনি কয় এমনি শুনবা নলে খবর আছে তোমার লগে না ফাও পেঁচাল পারার মতো সময় আমার নাই। আমি আবারও বলতাছি তোমার ভাইয়ের ওই যে বাজারে যে জায়গাগুলো ওগুলো আমার প্রয়োজন, তারপরে বাজারে 5টা দোকান আছে ওগুলো আমার লাগবো, আর বাড়িটা তো লাগবে 1 নম্বরে। এখন কি তুমি আপোষ আনবা নাকি আমি গেলে কিন্তু জায়গায় কেমনে আদায় করতে ওইটা আমার তো ভালো কেউ জানে না, কয়ে দিলাম। তখন যদি নাক গলায় যাইছো না হাজির পুত তোমার দিমু। শোনো, আমি তোমার একটা কথা বলি, ওইটা আমার বড় ভাইয়ের সম্পত্তি, ওইটা আমার বাবার সম্পত্তি না। আমার বড় ভাই কইরা রেখে গেছে, তার 2টা সন্তান আছে, তারা প্রাপ্য এইগুলা, তারা পাবে এইগুলা। আমার ছেলে না ভবিষ্যৎ আছে বইলা দিতাছি, নরম কথায় কাজ না হলে না গরমে কেমনে কাজ আদায় করে নিত ওটা আমার চেয়ে ভালো কেউ জানে না, এটা তুমি কিন্তু জানো। আম্মা তুমি টেনশন করো না আব্বা যদি বাড়াবাড়ি করে না একদম আব্বার বাপের নাম ভুলা দিমু এই ওঠ, তোর বাপের লাগে না কথা বাড়ায় কোনো লাভ নাই। আমরা 2 মায়ের পুতো না একাই 100, কেমনে ওই বাড়ি ওই দোকানপাট দখল করতে আমার চেয়ে ভালো কেউ জানে না। খালি নাক গলাইতে হবে তোর কপালে শুনেছে। চল এই কাজগুলা করো না তোমরা। আখি, এই আখি, বুঝলাম না, আসতেছি তো। দরজা ভাঙা ফেলাইতেছে কে আসছে? তোর আম্মা আসছে। তোর মায় কই? তোর মায় কই? বুঝলাম না, আপনি আমার মারতেছেন। তোর বোঝা দরকার নেই। বুঝতাছিস না তুই মারস কেন? তুই না আমার ছোট ভাই। আমার কথা কস তোর আম্মায় কো? আম্মারে দিয়ে কি দরকার? তোর আম্মার হলে লুডু খেলমু, লুডু লুডু। তোর আম্মারে ডাক। কি দরকার আমারে বলেন? ওই বান্দির বাচ্চা কইছিস না, তোর আম্মারে ডাক। আম্মা কি কইছে শুনোস নাই এসব খেসরা বান্দর, নাক টিপ দিলে দুধ পড়ে। কি কইছস এদিকে নক টিপ দিলে দুধ বের আমার বেডরুমে চল এরপর দেখাম নি দুধ বের নাকি বেরে সর বিয়াদব একটা। আম্মা, 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 কিসে?
কি হইছে দেখো না, চাচি আমারে মারতাছে আর ওই খেচরা বান্দর আমার কই বেডরুমে লয়ে যাইবো। আয় মন লাগে কি হয়েছে তোমার সমস্যা কি তোমরা এই ঘরের মধ্যে বাংচু শুরু লাগাই দিছো সবে তো বাংচু শুরু হয়েছে, একটু পরে দেখবেন আপনার মাইয়ারে বেডে লয়ে যাবো আমার পোলায়। তোমার বলা বেডে লয়ে যাবো আমার মাইয়ারে আর তুমি মা কেমনে কথা বলো? তোমার শরম করে না? সরম গরম বাদ দিয়া খাই লেছি। আর আপনারা কি কয়ে গেছিলাম আমি তোর বাড়ি ঘর ছাড়েন না কেন? কে আমাকে বাড়ি করে আমরা সারমুখী লেগে বাড়ি করে কি তোমার বাপের বাড়ির সম্পত্তি নিজ আমরা ছেড়ে দেবো? আমার বাপের বাড়ির না, এই সম্পদ আমার লাগবো। আমার স্বামী তিলে তিলে এই সম্পত্তি করছে তুমি বলে গানা আমার দুই সন্তানের লেগা। এ চাচি এই ওদিক চাপ আমা কি হয়েছে শুনেন না? যদি না শুনেন একদম রুমে যায় একটা বিন্দা দিম। এই সব খেচরা বান্দর। কি ব্যাপার রাখি তোমার সামনে তোমার ছেলের সব বাসার কথা তুমি কিছু বলতেছো না? আর এই ছেলেটাকে আমি কুলে পিঠে মানুষ করছিলাম এই দিন দেখার জন্য। যদি মায় আর জিয়ে ইজ্জত বাঁচাইতে চান, দলিল নিয়ে আইছি, দলিলের সই কইরা দিয়া সম্পত্তি আমার দিয়া, যেদিকে দুই চোখ যায় ওদিকে যাও। আর যদি না দাও আমার পোলায় তঙ্গ দুই মাই জিরো লিয়ে খেলবো, আমি দর্শক হয়েও হাতে তালি দিব। তুমি জানগো বাসা তোমার জামাই জানে ওই না কি করব? জানি কি করবো তা ঠিক আছে আমি ওরে ফোন দেই ওই আসো কালা হালা না হলে দেখা যাইবো। এ চাচি আমার মার লগে মুখ খারাপ করে কথা কইবেন না। যদি মুখ খারাপ করে কথা কন একটা মুখ সিলাই করে দিমু। যেমন মা তেমন তার পোলা পোলার একটু ভালো শিক্ষা দিতে পারলা না, দুদিন পরে পোলা তোমার গাড়ির উপরে যাবো। মানুষ হইব কেমনে? সিজারের পোলা না, সিজারের পোলা সিজারের মতোই চল। কি কইলি? কি কইলি? হ্যাঁ তোরে জিগামু বান্দির বাচ্চা, তোর কিছু সই দিতে সই দে। না সই দিমু না। তুই দিবি না, তোর অর্ডার দিব সই। এই ফাইল দলিলে সাইন করে দেন। তোর চাচার যা ফোন দে, তোর চাচা যদি কয় যে সম্পত্তি লেখা দিতে আমি লেখা দিমু। ওরে বাবা রে বাবা, দেওয়ারের লেগে কি পিরে, দেওয়ারে কইলে লেখা দিব না দিব না। কি আমার জামাইর লগে কি তলে তলে কিছু আছে? আর আমি ছোট থেকে মানুষ করছি, ও আমার সন্তানের মতো। জানি তো কোন সন্তান হইতে দিলে সবাই সন্তান। হ্যাঁ কি কইতা চাইছে? ফোন দাস নাই? দিছি। ফেলাইব মহিলার বাচ্চারা তোর সই দিতে কইছে, সই দে। একটা পাড়া দিব নাইলে সারা তুই সই দিবি না, তোর গাড়ি দিব। কাজটা কিন্তু ভালো করতেছ না। কথা মানবো তোর। কাজটা কিন্তু ভালো দিছ নাকি? কিরে কিন্তু আগে তো অনেক সুন্দর হয়ে গেছে যে আয় তোর রুমে যাম তোর বাচ্চা দে দিমু। এই তুই এদিকে তুই সাইন দে। কি রে সাইন দিবি না? না সাইন দিমু না। এই বিটা বিড়ি সাইন দে নলে তোর মায়ের হলে কিন্তু বেডরুমে একটা ইয়া বাচ্চা দে দিমু। না সাইন দিতে পারতাম না। এই সাইন দে। মরে গেল সই দিমু না। তুই দিবি না, তোর গার্ড দিব। কি শুরু করছস? এই কি শুরু করছস? কি শুরু করছস? কি শুরু করছস এনে? হ্যাঁ আইতে বলছি দেখে তোরে, তোকে আইতে বলছি। আমি তোর বাইরে লাইতাছ তো। স্যার ছাড়তে বলছি স্যার, তোর এই জায়গায় গেছে কে? তোরে ছাড়তে বলছি। তোরে শাসন করতে না করতে তুই বড় বাইরে গেছিস। তুই জায়গা আসছস কেন? আমার জায়গা লাগবো, জায়গা। হুম আমার সম্পত্তি লাগবো, সম্পত্তি। বাজারের 5টা দোকানে এই বাড়ি, তারপর ওই যে 10 বিঘা জমি, সব আমার লাগবো। তোর লিগে আমি গাড়ি আনছি, বাড়ি আনছি, জায়গা সম্পত্তি, ওই বাজারের 5টা দোকান না, বাজার পুরা বাজারটা তোর আমি লেখা দিছি। তোরে আমি বারবার ডাকলাম এখানে আসিস না, এখানে আসিস না, তারপরও আমার কথা অমান্য করে তুই এই জায়গায় আসলি। আমার কি তুই মানুষ না? আমার তো মনে হয় না তুই আমার মানুষ। যদি মানতি এই গেঞ্জি পরে কোনো সময় বাইরে হইতি না, এই জিন্স প্যান্ট পরে বাইরে হইতি না। তোরা দেখা যায় কিরকম জানোস? একটা ছেলে মানুষের মতো দেখা যায়। তোর আজই যাবো এই, একটা কথা বলবি না, গায়ে। একটা কথা বলবি না। এতদিন তুই বলছস, আমি শুনছি। আমি সংসারে কিন্তু কোনো অশান্তি চাই না। আজকে আমি বলমু, তুই শুনবি। আর এই ছেলেটারে এইটারে খারাপ বানায় ফেলাইছস, এইটারে খারাপ বানায় ফেলাইছস। এরা ফেলাম কিন্তু তোরে। আমার কথা কস, একটা টু শব্দ করবি না, টু শব্দ করবি না। আমি তোর সাথে আজকে বলতেছি টু শব্দ করবি না। কি আমার রক্ত কিন্তু মাথায় উঠে গেছে। আকি আমি কখন কি করে ফেলামো ঠিক নাই কিন্তু। আকি তুই কেন আসছস কেন? হ্যাঁ কি কারণে আসছস? জানোস না? সুন্দর করে আমি তোর জিজ্ঞেস করছি কি কারণে আসছস এখানে। এই যে মানুষটা দেখতেছস, হ্যাঁ আমার বাপ মা ছোটবেলায় মারা গেছে, আমার ভাই আমার বাবার মতো ছিল, এই যে ভাবি আমার মায়ের মতো। উঠো ভাবি। অবৈধ সম্পর্ক আছে, লিখে তো ভাবের লাগে এতটা। আমার কথা কস। সব মা জন্ম দিলে মা হয় না। এই মা আমার জন্ম দেয় নাই ঠিক আছে, কিন্তু আমার মা আমার কলিজা। আমি এই যে কথা বলতেছি না, এই কথাটা আমার মায়ের কাছ থেকে শিখছি।
আমার মা এটা, আমার বাবা মারা গেছে। তুই আমারে বলছস 3 মাস হয়েছে মারা গেছে, তুমি তো কিছু করলো না, আমি কি করবো? আমি কি করবো? তাদের জন্য তো আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি পারতেছি না। কি কারণে পারতেছি না? তোর মতো ডাইনির আমি বিয়ে করে কিছু করতে পারতেছি না। ওনাদের প্রতি আমার অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। এই যে মেয়েটা, একটা সন্তান আছে, ছেলে, তাদের প্রতি কি আমার দায়িত্ব কর্তব্য নাই? হ্যাঁ, ভাঙ্গা কেরলা আবার কথা বলস? কোনোদিন শুনছস কোনো ছেলে কোনো মারে বিয়ে করে? গায়ে হাত দিবি না। এই নে কি নে, এটা কি? দেখ এটা কি। অনেক আগে তোর এটা দেওয়ার দরকার ছিল, আমি দিতে পারি নাই। এই জন্য আমি দুঃখিত, তোর কাছে মাপ চাইতেছি, 2 হাত জোর করে মাপ চাই। এই জিনিসটা আমার অনেক আগে দেওয়া দরকার ছিল, যেই যেই জিনিস তুই চাইছস তোরা দিতে পারি নাই। এখন যেই লোভের কারণে এখানে আসছস, ঠিক ওইটাই তোর আমি দিলাম। নে যা, সারা জীবনের জন্য তোর আমি এগুলো দিয়ে দিলাম। যা, তুই করে কেটা খা এটা নিয়ে। আমার ছেলে যদি আমার মতো মানুষের মতো মানুষ হইতে পারে, তুই মানুষ, তুই অমানুষ। আমি অমানুষ। আমি আমি অমানুষ। হইয়া থাকে আর আবার বড় বড় কথা। ঠিক আছে, সেটা অবৈধ দিয়ে দিছি। সারা জীবন তুই নিয়ে চইলা ফিরা খা। ডিভোর্স পেপার? আমি চাইছি বাড়ির দলিল, আমি তো ডিভোর্স পেপার চিনি। তোর জীবনের দলিল দিয়ে দিছে, এটা জীবনের দলিল। এই দলিল নিয়ে বাসায় যায়া বৈশা বৈশা চিন্তা করবি, আমি এই দলিলটা আমার কেন আমার হাজবেন্ড দিল, আমি কি কি করছি, হ্যাঁ, কি কি করে আসছি তার সাথে, তার ফ্যামিলির সাথে, তার আত্মীয় স্বজনের সাথে কি কি করছি, সে আমার কি কি বলছে আমি কথা শুনি নাই, কি কি আমার করতে বলছে আমি করি নাই। এই কারণে আমার জীবনের দলিল আমার ধরাই দিছে। এইখান থেকে কিছু শিক্ষা নিস, শিক্ষা নিয়ে মানুষ হইস। আমি তোরে ডিভোর্স দিয়ে দিছি না, অন্য কোথাও যদি বিয়ে হয় না, এইগুলা চেঞ্জ করবি, নাহলে জীবনে দুঃখ আছে। এই হারামির বাচ্চা, মার লগে যাবি না বাপের লগে থাকবি? আমার পোলা কি লিখা তুলে রেখে যাবো? আমার হ্যাঁ? পোলা আমার লগে থাকবে। মার লগে তোরে আমি দেখ খেলো মজা। চল। কই যাবো আমি? আব্বু তো ঠিকই বলছে, কি তুমি আমাকে খারাপ বানাইছো এই বয়সে। কি কইতেছ তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা আমার ঠিক আছে, তোমার ঠিক নাই। তুই কি এখন আমার সাথে যাবি না? আমি একটা পাগলের সাথে যাবো না, আমি আমার বাবার কাছেই থাকবো। শয়তানের বাচ্চা, এলিগে তোরে মানুষ করছি, ওই অমানুষের লগে থাইকে না তুইও একটা অমানুষ তৈরি হবি, জীবনে ভালো কিছু করতে পারবি না। বাপেরা পুতরা 2 দিন পর রাস্তা রাস্তায় ভিক্ষা করবি। ওই যে চাস্তো বাই চাস্তো বোন লাঠি মেরা দিব। চাচি, আমি ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আপনি ওট বাবা, তুই তো আমার সন্তানের মতো, তোর উপরে আমার কোনো রাগ নেই। ওঠ। বোন, তুমিও আমার মাফ করে দাও। আমি যা করছি সব ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। ওর তোর উপর আমার কোনো রাগ নেই। তোর চাচি যা শিখেছে তুই তাই শিখছস। আব্বা, আমি ভুল করছি, মার কথা শুন না, তুমি আমার মাফ করে দাও। দাও, মাফ করে দাও। তো ছোট মানুষ আর কি বুঝবো? ও ছোট তো যা শিখছে তাই তো বলবো আমার সাথে। তুমি আমার মাফ করে দিয়ে ভাবি। আরে পাগল, তোমার লাগে কোনো রাগ অভিমান আছে আমার? ভাবি, আমার বউ আজ এরকম করবো আমি বুঝতে পারি নাই। আমি ওরা বারবার বুঝাইছি, বুঝে না। এই যে আজকে তালাক দিলাম শুধু এই কারণে, তোমার সাথে খারাপ আচরণ করার জন্য ওর আমি তালাক দিছি। এতদিন দেই নাই, আমি সব মুখ বুঝা সহ্য করছি। কি লিগা আমার সাথে অত্যাচার করছে আমি এটা কিছু মনে করি নাই, কিন্তু তোমার গায়ে হাত তুলছে। তুমি কি আমার মা, আমার কলিজার ভিতরে হাত দিছে, আমি এই জন্য ওরে আমি আমার জীবন থেকে সরাই দিছি। থাক, মন খারাপ করো না, চলো যা হয়েছে হয়েছে। যাও ভাবি, তুমি ভিতরে যাও, ওরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করবো, মানুষের মতো মানুষ বানাইতে হইব। আচ্ছা দেখো, আমি বললাম না আমি একজন হাফেজ সাহেব, অথচ আমার ছেলে একজন পাজি হয়েছে। ও তো নিজে তো পাজি হয় নাই ভাই, ওরা বানাইছে। চল তা আসি, হ্যাঁ আবার এসো। ঠিক আছে চল।